প্রিয় দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন 7-8 মাসের একটা বকনা বাচ্চা, সে হঠাৎ করে মাটিতে পড়ে গিয়েছে। সেটা হঠাৎ করে মাটিতে পড়ে যাওয়ার কারণ হলো কি দুটি লক্ষণ। একটি হলো কি তার ভিটামিন ক্যালসিয়ামের অভাব, আর একটা হঠাৎ করে বৃষ্টি বাদলে ভিজলে অনেক সময় দেখা যায় গরুর তাপ হোল্ড হয়ে যায়, আর স্বাভাবিক তাপমাত্রা 102 তার থেকেও নিচে নেমে যায়। তখন আমরা এটাকে তখন হয়তো তাপ তোলার ইঞ্জেকশন দিয়ে ডেক্সামেথাজোন বা পিডেক্সোনার পাস দিয়ে আমরা তাপ তোলার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় সাকসেস হই, অনেক সময় আমরা ফেল হয়ে যাই। সেটা আমাদের হাতে নয়, সম্পূর্ণ উপরওয়ালার হাতে। কিন্তু আজকে যদি উনি হলে গিয়ে গরুর মালিক, খামারি, উনি যদি আগে থেকেই তাদের প্রতি একটু সচেতন, তাদের প্রতি একটু ভালোবাসা তৈরি থাকতো, তাহলে তার এই অবস্থাটা আজকে এরকম হতো না। তাকে যদি, যেহেতু আমাদের হাওর অঞ্চল, বর্ষার মৌসুম চলছে, চতুর্দিকে পানি আর পানি, কোনো কাঁচা ঘাস নাই, সামান্য শুকনা খড় খেয়ে তারা জীবনযাপন করে। যদি তাদেরকে বাজারে কিছু ক্যালসিয়াম বিভিন্ন কোম্পানির আছে, যদি তারা এটাকে সেবন বা ইঞ্জেকশন পুশ করতো মাংসে, যেমন হতে পারতো রানাচল AD3, হ্যাঁ, তাকে এতটা দুর্বল, তাকে ঘায়েল করতে পারতো না। আজকে উনি অবহেলা করার কারণে আজকে বাছুরটার এই অবস্থা। কিন্তু আমি তাদের কাছে একটি কথা অনুরোধই করব, আমাদের হাওড় অঞ্চলের মানুষ সমস্যা একটি, যখন গরু মাটিতে পড়ে যায় তখন আমাদের মতো সাধারণ যারা মাঠ পর্যায়ে প্রাণী চিকিৎসা দিয়ে থাকি তাদেরকে ইনফরমেশন দিই। কিন্তু ওনাদেরকে আমি এখন থেকে যতগুলো আমার কাস্টমার পাচ্ছি, আমি ওনাদেরকে একটি কথা বলতেছি, আপনারা সুস্থ অবস্থায় প্রাণীর চিকিৎসা করবেন, এতে আপনারা এরকম সমস্যার সম্মুখীন হবেন না। যেমন একটি গর্ভধারণ গাভীর কাছ থেকে একটি বাচ্চা পেতে আমাদের 280 দিন, প্রায় 9 মাসের উপরে আমরা অপেক্ষা করতে হয়। এত দিন আপনার পালার পর যদি একটা বাছুর এরকম অবহেলার শিকার হয়ে দুর্ঘটনা ঘটে বা মারা যায়, তখন দেখা যায় খামারিদের লস। আপনারা এই ভুল ভ্রান্তির পর থেকে আমরা বের হয়ে আসেন। আপনারা নিয়মিত গরুর প্রাণীগুলার চিকিৎসা করবেন, সেবা দিবেন। আশা করি আপনাদের মাঝে এরকম ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। আশা করি ভালো থাকেন। দর্শকরা, আপনারা বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলেছি। আসসালামু আলাইকুম।